গণিত পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ কাকে বলে? চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। এখন আমরা চতুর্ভুজ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। সাপোজ একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের চারটি কোণ এ, বি, সি ও ডি। যদি প্রশ্নটা এমন থাকে যে এ কোণ, বি কোণ এবং সি কোণ, অর্থাৎ একটি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 280 ডিগ্রি হলে ডি কোণ সমান কত? অর্থাৎ এ, বি, সি এই তিনটি কোণের সমষ্টি যদি 280 ডিগ্রি হয় তাহলে ডি কোণের মান কত? তাহলে এটা আমরা কিভাবে বের করব? এখন যখন আমরা ত্রিভুজ সম্পর্কিত আলোচনা করছিলাম ওই সময় বলছিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের এখানে কোণ আছে চারটি, তাহলে এই অন্তত চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ। তাহলে এখন আমরা এই 360 ডিগ্রি এখান থেকে যদি 280 ডিগ্রি বাদ দিই তাহলে থাকছে 80 ডিগ্রি। তাহলে এই ডি কোণের মান 80 ডিগ্রি। তাহলে যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে পরীক্ষায় যে একটি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি অর্থাৎ এ, বি, সি এই তিনটি কোণের সমষ্টি যদি 280 ডিগ্রি হয় তাহলে ডি কোণের মান কত? তাহলে এই অন্তস্থ যে চারটি কোণ এ, বি, সি, ডি এই চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। অর্থাৎ চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, অন্তস্থ চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। সেখান থেকে আমরা 280 ডিগ্রি যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমার অপর কোণটি পাওয়া যাচ্ছে। এখন আসি আমরা চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে। প্রথমেই আমরা দেখি বর্গ নিয়ে। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, অর্থাৎ প্রত্যেকটি কোণই সমকোণ এবং কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাকে বর্গ বলে। এখন বর্গের পরিসীমা আমরা জানি, বর্গের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ বর্গের একটি বাহু যদি এ হয়, বর্গের একটি বাহু যদি এ হয় তাহলে অপর বাহুগুলোও এ। এবং এর পরিসীমা কি? আমরা পরিসীমা বলতে বোঝাই যে চারটি বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা, অর্থাৎ এ এ এ এ এই চারটি বাহু মিলে তাহলে কি পরিসীমা 4a। এখন বর্গক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া হচ্ছে, তাহলে নিচের কোনটি আঁকা সম্ভব, মানে একটি বাহু দিয়ে কি আঁকা সম্ভব? তাহলে সেক্ষেত্রে প্রশ্নটির উত্তর হচ্ছে বর্গ আঁকা সম্ভব। যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে বর্গ আঁকা সম্ভব। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু এর স্কয়ার, অর্থাৎ এ এর স্কয়ার। এবং বর্গের কর্ণের দৈর্ঘ্য কি? a√2। এখন এই a√2 কিভাবে আসলো আমি এটা একটু ব্যাখ্যা করি। সাপোজ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এসি হচ্ছে এই বর্গের কর্ণ। তাহলে যেহেতু আমরা বলেছি বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, অর্থাৎ এটিও 90 ডিগ্রি, এটিও 90, এটিও 90, আবার এটিও 90, তাহলে এ বি সি অর্থাৎ ত্রিভুজ এ বি সি এটা একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? অতিভুজ স্কয়ার এটাকে বলা হয় কি? অতিভুজ। এটাকে বলা হয় অতিভুজ, এটাকে অতিভুজ বলে। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ এবি এর মান কত? এ স্কয়ার, বিসি এর মান কত? এ স্কয়ার, তাহলে 2a স্কয়ার। অতএব এসি ইকুয়াল টু √2a স্কয়ার ইকুয়াল টু a√2। অর্থাৎ এ বি সি ডি এই যে বর্গ, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য এসি, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু a√2। আমরা সংক্ষেপে মনে রাখবো a√2। পরীক্ষায় যদি এমন আসে যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে সেক্ষেত্রে আমরা a√2 এখানে এর মানটা বসাই দিলে আমাদের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো খুব সহজেই। এই তিনটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে বর্গ সম্পর্কিত সকল ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব। এখন আমরা আসি রম্বস। রম্বস কাকে বলে?
যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় এবং কর্ণ দুইটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাকে বলা হয় রম্বস। এখন দেখি আমরা রম্বসের বাহু চারটা, একটা চারিটাই সমান। তাহলে পরিসীমা কি হবে? a প্লাস এ প্লাস এ প্লাস এ অর্থাৎ 4a। তাহলে ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমি আগে বলেছি বর্গের ক্ষেত্রে যে এ বি সি ডি চতুর্ভুজের এসি ছিল কর্ণ, ঠিক তেমনি এখানে আমরা যদি এটাকে ধরি এ বি সি ডি, এই চতুর্ভুজের এসি একটি কর্ণ এবং বিডি একটি কর্ণ। তাহলে আমি বিডি কর্ণকে ডি1 এবং এসি কর্ণকে ডি2 দ্বারা প্রকাশ করি, তাহলে ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ কর্ণ এখানে কয়টা? দুইটা, একটা হচ্ছে ডি1 আর একটা হচ্ছে ডি2। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল। এখন এখান থেকে যদি এমন প্রশ্ন আসে যে রম্বসের একটি কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি, ডি ইকুয়াল টু কত? তাহলে ডি ইকুয়াল টু হট। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি যে বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই কোণ ইকুয়াল টু সি কোণ, আবার ডি কোণ ইকুয়াল টু বি কোণ। অর্থাৎ আমরা এখান থেকে 180 ডিগ্রি থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে কত? 120 ডিগ্রি। অর্থাৎ ডি কোণের মান 120 ডিগ্রি। এখন আসি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান এবং সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে এই আয়তক্ষেত্রের এই কোণ, এই বাহু এবং এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, আবার এই বাহু এবং এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা এ প্লাস বি প্লাস এ প্লাস বি, অর্থাৎ 2a প্লাস বি। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা এ প্লাস বি প্লাস এ প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবং কর্ণের দৈর্ঘ্য কি? আমরা এটাকে যদি এ বি সি ডি দ্বারা অঙ্কন করি তাহলে কি হয়? যে এখান থেকে একটি কর্ণ আঁকি এ সি, এখান থেকে একটি কর্ণ আঁকি ত্রিভুজ এ বি সি এর এটা একটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তাহলে এখানে এই 90 ডিগ্রি যদি এটা হয় বিকোণ, তাহলে আমরা এ বি সি একটা সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এসি ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে এই কর্ণের মান বেরোলো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ আমরা যদি এখান থেকে আয়ত সম্পর্কিত এই তিনটা সূত্র মনে রাখি তাহলে আমাদের এখানে যে ধরনের প্রশ্নই আসুক আমরা অ্যান্সার করতে পারবো। এখন সামুদ্রিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় সামুদ্রিক। সামুদ্রিকের পরিসীমা কি? যেহেতু আমার এখানে চারটি বাহু দেওয়া আছে, চারটি বাহুর এখানে এ, তাহলে এটাও এ, এটা যদি বি হয় তাহলে এটাও বি, অর্থাৎ পরিসীমা কি? চারটি বাহুর যোগফল, তাহলে 2 ইন্টু এ প্লাস বি। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণিত উচ্চতা, অর্থাৎ এটা হচ্ছে যদি হয় ভূমি এ এবং উচ্চতা যদি হয় এইচ, তাহলে কি? ভূমি গুণিত উচ্চতা, এটা হচ্ছে সামুদ্রিক ক্ষেত্রফল। এখন এখান থেকে এই সূত্র জানলে আমরা সামুদ্রিক সম্পর্কিত যে ধরনের কোশ্চেনই আসুক আমরা উত্তর দিতে পারবো। ট্রাপিজাম কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় এবং অপর বাহু দুটি তির্যকভাবে ছেদ করে তাকে বলা হয় ট্রাপিজাম। এখন ট্রাপিজামের যদি পরিসীমা পরীক্ষায় আসে তাহলে কি লিখতে পারি? একটি বাহু যদি এ, একটি বাহু বি, সি এবং ডি হয় তাহলে চারটি বাহুর যোগফলই হচ্ছে ট্রাপিজামের পরিসীমা। এখন ক্ষেত্রফল কি হবে?
হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। অর্থাৎ সমান্তরাল বাহু ছিল এ এবং বি এবং উচ্চতা ছিল হচ্ছে এইচ, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক। সবসময় মনে রাখবা যে ক্ষেত্রফল হবে কি বর্গ একক। এই জিনিসটা ভুল করলে চলবে না। এর মনে প্রশ্ন রাখতে পারে যে বর্গ ক্ষেত্রে কর্ণর একটা সূত্র আছে এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের একটা সূত্র আছে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কর্ণ সম্পর্কিত সূত্র নাই কেন? এখন তোমরা দেখো এখানে বর্গক্ষেত্রে এখানে এই প্রত্যেকটি কোণ ছিল কি সমকোণ, আয়তর ক্ষেত্রে প্রত্যেকটি কোণ ছিল সমকোণ। অর্থাৎ যখন সমকোণ ছিল তখন আমরা সেই সমকোণের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে একটি ফর্মুলা বসিয়ে আমরা কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করছি। সেটা বর্গক্ষেত্রে এই কর্ণের দৈর্ঘ্য এখানে আসছে এসি ইকুয়াল টু, ঠিক সিমিলারলি আয়তর ক্ষেত্রে এখানে এসি ইকুয়াল টু একটা কর্ণের দৈর্ঘ্য আসছে। কিন্তু অন্য যেগুলো আছে দেখো এখানে কিন্তু একটাও সমকোণ নয়, অর্থাৎ রম্বসের কোণ কিন্তু সমকোণ নয়, সামুদ্রিকের কোণ কিন্তু সমকোণ নয়, ট্রাপিজিয়ামের কোণ কিন্তু সমকোণ নয়। অর্থাৎ সমকোণ যেহেতু নাই আমরা কর্ণ সম্পর্কিত এভাবে সূত্র বের করতে পারি না। তাই আমাদের শুধুমাত্র বর্গ এবং আয়তর ক্ষেত্রে আমরা কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করেছি। এই ছিল চতুর্ভুজ সম্পর্কিত সকল প্রশ্ন। পরবর্তীতে আমি আবার এখান থেকে এই সম্পর্কিত বিভিন্ন ধরনের ম্যাথ আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।